আসসালামু আলাইকুম। আজকের ৩ মিনিটে চলো শিখে নেই কিভাবে আমরা এই টিউলিপ ফুলটি বানাবো। তো এই ফুলটি বানানোর জন্য আমি নিয়েছি এখানে মিল্কি কটন সুতা এবং 3 মিলিমিটারের হুক। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করার পরে এই ম্যাজিক রিংয়ের ভেতরে পরপর মোট 6টি সিঙ্গেল ক্রোশে করে নেব। আমি আবারও বলছি, প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমে আমি মোট 6টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। অফলাইনে সবগুলো সিঙ্গেল ক্রোশে করে তারপরে ফিরছি। সবগুলো সিঙ্গেল ক্রোশে করেছি। একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে আছে তার ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিলাম। এবার পরের রাউন্ডটা স্টার্ট করব একটা চেন নিয়ে। এবার একটু মনোযোগ দিয়ে শোনো, এই একটি চেন কিন্তু আমরা কাউন্ট করব না। আর যদি কেউ এই একটি চেনকেও একটা সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্ট করো তাহলে কিন্তু অবশ্যই একটা সিঙ্গেল ক্রোশে কম করে নেবে। তো যাই হোক, যে ঘরে আমি একটা চেন নিয়েছি ঠিক সেই ঘরের ভেতরে পরপর দুটি সিঙ্গেল ক্রোশে করেছি। এবার তার পরের ঘরের ভেতরেও পরপর দুটি সিঙ্গেল ক্রোশে করছি। এই রাউন্ডে প্রত্যেকটি স্টিচের ভেতরে দুইটি করে সিঙ্গেল ক্রোশে করব। ফলে এই রাউন্ডে মোট 12টি সিঙ্গেল ক্রোশে হবে। একদম প্রথম সিঙ্গেল ক্রোশের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিয়েছি। পরের রাউন্ড স্টার্ট করছি একটা চেন দিয়ে। যে ঘরে একটা চেন নিয়েছি ঠিক সেই ঘরের ভেতরে পরপর দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার তার পরের যে ঘর আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তারপরের ঘরে আবারও দুইটি সিঙ্গেল এবং তার পরের ঘরে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। অর্থাৎ একবার দুইটি সিঙ্গেল ক্রোশে এবং একবার একটি সিঙ্গেল ক্রোশে, এই প্যাটার্ন ফলো করে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং জয়েন করেছি। এই রাউন্ডে মোট 18টি সিঙ্গেল ক্রোশে হবে। একটা চেন দিয়ে পরের রাউন্ডটা স্টার্ট করছি। এই চেনটা আমরা কাউন্ট করব না। যে ঘরে চেন করেছি ঠিক সেই ঘরের ভেতরে পরপর দুইটি সিঙ্গেল ক্রোশে করলাম। এবার তার পরের যে দুইটি ঘর আছে পরপর দুইটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার তার পরের ঘরে আবারও কি করব, একই ঘরের ভেতরে দুইটি সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডটা আমরা এভাবে করব। অর্থাৎ একবার কি করব, একটি ঘরের ভেতরে দুইটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরের দুইটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে মোট 24টি সিঙ্গেল ক্রোশে হবে এই রাউন্ডে। পুরো রাউন্ডটা আমি কিন্তু কমপ্লিট করে জয়েন করে নিয়েছি। এবার একটি চেন নিলাম। যে ঘরে একটি চেন নিয়েছি ঠিক সেই ঘরের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করছি এবং তারপরের ঘরে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করছি। দেখুন, আগের রাউন্ডে কিন্তু আমাদের এখানে মোট 24টি সিঙ্গেল ক্রোশে হয়েছিল। এই রাউন্ডে এই 24টি সিঙ্গেল ক্রোশের প্রত্যেকটার উপরে একটি করে সিঙ্গেল ক্রোশে করে মোট 24টি সিঙ্গেল ক্রোশে আবারও করব। দেখুন এরকম হয়েছে। এভাবে করে আবারও কি করব, আমি এই রাউন্ডটাতেও প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশে করে মোট 24টি সিঙ্গেল ক্রোশে করব এবং এভাবে ধীরে ধীরে আমি এটাকে বড় করতে থাকব। দেখুন আমি এখানে এতদূর পর্যন্ত করেছি। এবার একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা একটু লম্বা করে কেটে নিলাম। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এই দিকে আমি মোট 12টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। একদম প্রথম থেকে কিন্তু 12টি রাউন্ড নিয়েছি। এবার এর ভেতরে আমি এরকম কিছু কটন ঢুকিয়ে নিচ্ছি। এরপরে এই যে লম্বা সুতোটা রেখেছি তার সাথে আমি সুচটা এভাবে ঢুকিয়ে নেব এবং এই যে এখান থেকে আমি কি করব, 12টি ঘর কাউন্ট করব। যেহেতু 24টি ছিল, 12টি তার মাঝখানে হবে। তো 12টি ঘর কাউন্ট করে এখানে আমি সুই সুতো দিয়ে এভাবে আমি কি বলবো, সেলাই করে নেব। তারপর আবার এইদিকে 6টি এবং ওইদিকে 6টি করে কাউন্ট করে তারপরে এরকম সেলাই করে নিব। একদম ব্যাস হয়ে গেল কিন্তু সুন্দর এই টিউলিপ ফুলটি তৈরি। তো আমি পাতা এবং পরের অংশগুলো নেক্সট কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ।